এক ছোট্ট ছেলেটি একটি বিষধর সাপ ধরে সেটিকে একটি পাথরের সাথে শক্ত করে বেঁধে দেয়। সাপটি সেই ভারী পাথর টেনে হিচড়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছিল, আর তা দেখে বালক ছেলেটি হাসিতে মেতে উঠল। তার গুরু আড়াল থেকে এইসব কাণ্ড দেখছিলেন, কিন্তু তখন তিনি একটি শব্দ উচ্চারণ করলেন না। এরপর সেই বালকটি একটি মাছ ধরে সেটিকেও পাথরের সাথে বেঁধে দেয়। কিন্তু রাত বাড়লে যখন সেই ছেলেটি গভীর ঘুমে মগ্ন হল, তখন তার গুরু নিঃশব্দে তার কাছে এলেন এবং তার পিঠে একটি বিশাল পাথর বেঁধে দিলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে যখন নড়াচড়া করার চেষ্টা করল, দেখল সে আর উঠে দাঁড়াতে পারছে না। যন্ত্রণায় কাতর হয়ে সে তার গুরুর কাছে গিয়ে মিনতি করল, গুরুদেব, দয়া করে আমার পিঠ থেকে এই ভারী পাথরটি সরিয়ে দিন। গুরু হেসে বললেন, আগে গিয়ে সেই সাপ আর মাছটিকে পাথর থেকে মুক্ত করে দিয়ায়, যাদের তুই বেঁধেছিলি। যদি তুই আজ তাদের মুক্তি না দিস, তবে এই পাথরটি সারা জীবনের জন্য তোর পাপের বোঝা হয়ে তোর পিঠে রয়ে যাবে। ছোট্ট ছেলেটি তৎক্ষণাৎ নৌকায় করে বনের দিকে রওনা হলো সেই প্রাণীগুলোকে খুঁজে বের করতে। কিন্তু নদীর ধারে পৌঁছে এসে দেখল সেই মাছটি পাথরের ভারে মারা গেছে। গভীর শোকে আচ্ছন্ন হয়ে সে সেই মাছটিকে মাটির নিচে কবর দিল। এরপর সে পাহাড় বেয়ে সেই সাপের সন্ধানে গেল এবং দেখল সেই পাথরটির কারণেই সাপটিও প্রাণ হারিয়েছে। আজ সেই ছেলেটির হৃদয় চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল সে কত বড় অপরাধ করে ফেলেছে।